আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনাইয়ের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মর্দের আড্ডায় লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিল আসে নাই। না আসার কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলেন, বুঝের অভাবের কারণে তারা এই ন্যাক কাজ করার মজলিসে, ন্যাক হওয়ার মজলিসে আসতে পারে নাই। কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের কি দান করেন? সহি বুঝদান করেন। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই, কোনো দল বা দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই, তাকে একজন প্রশ্ন করছিলেন, হজরত, হেদায়েত আল্লাহর হাতে কেন রাখলেন? হুজুর বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর নাই, দ্বিতীয় কিছু হতেও পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নেয়ামত তার হাতে এর জন্য রাখছেন, আল্লাহ চায় বান্দাবান্দি আমার কাছে হেদায়েত চাক, আমি বান্দাবান্দিকে হেদায়েত দিয়ে দেব। বর্তমানে কিন্তু এক শ্রেণীর আমার ভাইরা আছে, বিভিন্ন পীরের দরবারে যায়, বিভিন্ন দলের পিছনে ঘুরছে। বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের দলের মতের কোনো বলতে গেলে অভাব নাই। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি, আমাদের আল্লাহ এক না ভিন্ন? সবাই বলবে এক। কোরআনুল কারীম আমাদের এক না ভিন্ন? এক। আমরা যেই জান্নাতে যাইতে চাই, সবাই তো ওই জান্নাতেই যাইতে চায়। যেই জাহান্নাম থেকে মুক্তি চাই, সবাই তো ওই জাহান্নাম থেকেই মুক্তি চায়। কথা ঠিক না? এখন ব্যাপার হলো, কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশতে যাওয়ার দ্বিতীয় আর কোনো রাস্তা আছে? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, সব সময় ওই কথা মনে রাখেন। মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72-71 দল ছিল, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। কয়টা? এখানে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতে 73 দল হবে। এই 73 দলের ভিতরে যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী, এরা মিলে যে 73 দল তা কিন্তু না। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বারান্দায় শোনা কষ্ট হইবে যদি চুপ না করেন, কারণ ওদিকে হরেন দেওয়া হয় না, মনে হয়, বুঝছেন? এখানে হরেন একটা আছে, এই হরেনটা চালাও না? হ্যাঁ, এই হরেনটা চালু করছো? হালকা এখন শোনায়? আচ্ছা কথা বলেন, এখন শোনায়? এই হরেনটা হালকা চালু করো।
কমনে কোনো এই মাইকেনে আর কারা মাহফিল করায়, এই মাইকেলারা বুঝেও না কেমনে হরেন ফিট করতে হয়। মাইক লইস তো যেই কথা বলতে চাইছিলাম,